হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটু অপেক্ষা করো, আমি আসছি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি দিয়ে আসছি। হ্যাঁ। হুম হুম। আর ভালো লাগে না। কাকে আবার কি দিতে যাবি রে? আর বলিস না, খগেনদার বাড়িতে আমাকে রুটি দিয়ে আসতে হবে। কেন রে? আর বলিস না, ভোটের দিন খগেনদারা ভোট দিতে যাচ্ছিল না, তো পার্টির ছেলেরা অনেক ডাকাডাকি করে নিয়ে গেছে। তো পার্টির ছেলেদের দেখতেই খগেনদার বউ তো পুরো চিৎকার শুরু করে দিয়েছে। জানিসই তো খগেনদার বউকে, উনি নাকি কয়েকবার লক্ষ্মী ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছিল, একবারও নাকি টাকা পায়নি। তো সেই জন্য তো খগেনদার বউ এবার প্রচন্ড রাগারাগি করছিল। তো তখন পার্টির ছেলেরা বললো যে দেখুন, এখন তো লক্ষ্মী ভান্ডারের কাজটা হচ্ছে না, এখন বিধবা ভাতার কাজটা হচ্ছে, তো বিধবা ভাতার কাজটা হয়ে গেলেই লক্ষ্মী ভান্ডারের কাজটা শুরু হবে। তো এই কথাটা শোনার পর থেকেই খগেনদা রাত্রে বাড়িতে থাকছেও না, আর বৌদির হাতে খাচ্ছেও না, তাই রুটিটা দিয়ে আসতে হবে খগেনদাকে।